জমিনে যাই আমি মাওলাকে ভুলে যাস না, আমাকে ভুলে যাস না। জমিনে যাইও আমি আল্লাহকে একটু সেজদা করিস। সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার দাম কি? একটা সেজদার দাম কি? একটা সেজদার দাম কি? আল্লাহু আকবার। প্যারা রাসূলের সাদ করেন একটা সেজদার দাম তামাম দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা সেজদাকে যদি অপর পাল্লা রাখা হয়, যেই পাল্লায় সেজদা রাখা হবে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له لا جد له ولا ند له ولا حد له لا مثل له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم.
سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن أفضلكم من تعلم القرآن وعلمه. وعنه رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواهما البخاري رحمه الله أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبة الشهيد درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله. সকলে মোহাব্বতের সহিত দিলের জং দূর হয়, আল্লাহ পাকের মোহাব্বত বৃদ্ধি পায়, ইশক ও মারিফতের নূর হাসিল হয়। এই নিয়তে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীর অন্তর্গত বেগমগঞ্জ থানাধীন পূর্ব এনায়েতপুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি
বিশিষ্ট বুজুর্গ আলেম হযরতুল আল্লাম হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব জিদা মজদুহ খলিফা। আল্লাহ, এমন একটা নাম পড়তে আমার বড় ভয় লাগতেছে। এমন মহামনীষীর খলিফা, বৃহত্তর নোয়াখালীর চিরাগ হযরতুল আল্লাম হযরত মাওলানা নূরুল ইসলাম আদিব সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আদামাহু ফিনা। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক হযরতের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করে দেন, বলুন আমিন। পুরা বাংলাদেশে যদি 5 জন আলেম বাছাই করা হয়, ওই 5 জন আলেমের একজন উনি হবেন। 2 জন আলেম যদি বাছাই করা হয়, 2 জন আলেমের একজন উনি হবেন। আল্লামা আদিব সাহেব হুজুরের সমকক্ষ ব্যক্তি আমার এখন চোখে পড়ে না। সবচাইতে খুশির বিষয়, এই মাহফিলে একজন যোগ্য আলেমে দ্বীনকে সভাপতি হিসেবে করা হয়েছে। আমার পূর্বে অত্যন্ত সারগর্ভ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মুজিবুল হক মুরাদপুরি সাহেব, হযরত মাওলানা রহিমুল্লাহ বশিরি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ জুবাইর সাহেব এবং মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব সহ বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, জাতির বিবেক, জাতির মুকুট, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে আযম, বাবার বয়সে আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, নওজওয়ান আমার অত্যন্ত মহব্বতের আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দারা, কচি কাঁচা সোনামণিরা, পর্দার আড়ালের অবস্থানরতা সম্মানিতা আবেদা জাহেদা আমার মা ও বোনেরা, রব্বুল আলামিনের শাহিনশা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কনকনে শীতের মৌসুমে গরম লেপ কাতা তোষক যেদিকে টানতেছে, তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইশক ও মারিফত, প্রেম, ভালোবাসাকে অন্তরে জায়গা দিয়া দুনিয়ামুখী জীবনটাকে আখিরাতমুখী করব, আমার জাহান্নামমুখী জীবনটাকে জান্নাতমুখী করব, এই এক আশা এবং ভরসা নিয়ে যে মালিক এখনো পর্যন্ত আমাকে আপনাকে বসে রেখেছেন, সর্বপ্রথমে সেই পাকে জাতের আলী শাহ দরবারে অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, দয়ার ও মায়ার নবীজির রওজা মুবারকে সোনার মদিনা মুনাওয়ারা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এই মুবারক মজমা থেকে দরদ মাখা দরুদের হাদিয়া সোনার মদিনায় প্যারা নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দিন। চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার বাবার, আমার ভাইরা, কুরআনুল কারীমের শুরুর দিক থেকে সূরা বাকারা 127, 28, 29 তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিসে 2 মজমুনে বুখারী শরীফ থেকে হাদিসের নাম্বার হিসাবে 4661 এবং 4662 এই হাদিস খানা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার এই গোলামকে বলার মতন তৌফিক দান করেন, তাহলে আয়াতে কারিমা এবং হাদিসে রাসূলের আলোকে 2-4টি কথা রাখবো ইনশাআল্লাহ।
ওয়ামা তাওফীকি ইল্লা, আমার বলার কোনো ক্ষমতা নাই, আপনাদেরও শোনার কোনো ক্ষমতা নাই, যদি মালিকের পক্ষ থেকে তৌফিক না পাওয়া যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? কার পক্ষ থেকে তৌফিক লাগবে? আরো জোরে বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক লাগবে। ইসাআদাত বাজারে বাসোয়ানিস, ইসাআদাত বাজারে বাসোয়ানিস, তানা বখশদ খুদায়ে বখশন্দা। বাহু বলে, জন বলে, ধন বলে নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, কোরআনুল কারীমের তেলাওয়াত করা যায় না, এরকম মোবারক দ্বীনি মজলিসে বসা যায় না যতক্ষণ পর্যন্ত কে তৌফিক না দেন। যারা বলেন सद हजारा शुक्र तेरा है मेरे फरवरदिगार। अल्लाह की शुक्रिया আদায় করব? আমার শুকরিয়া আদায় করার মতন কোনো যোগ্যতাই নাই। কবি বড় ভয়ানক কথা বলে, अगर हरम मन बाशद जुबानाम, अगर हरम मन बाशद जुबानाम, गुजाता शुक्र इनामत गुजाराम। रब्बुल आलमीन আমার এই শরীরের মধ্যে মাথার চুল থেকে নিয়ে যতগুলি পশম আপনি দান করেছেন, ওগো আরশের মালিক, যদি আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় একটা একটা মুখ আপনি দান করেন, একটা একটা জিহ্বা যদি আপনি দেন, আর ওই মুখ দিয়ে ওই জিহ্বা দিয়ে যদি কিয়ামত পর্যন্ত আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকি, রব্বুল আলামিন কখনো কোনো সময় আমার দ্বারা আপনার একটা নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এজন্যই বলছি, আমার বলার কোনো ক্ষমতা নাই, কোনো যোগ্যতা নাই, আপনাদের শোনারও কোনো যোগ্যতা নাই, যদি কে তৌফিক না দেন। একটা আওয়াজ দিয়ে বলেন सद हजारा शुक्र तेरा ऐ मेरे फरवरदिगार, लुत्फ तेरा बेकराओ फजल तेरा बेशुमार, लुत्फ तेरा बेकराओ फजल तेरा बेशुमार। আল্লাহ যা কিছু আমি দেখি ইবাদত বন্দেগী করার মতন, এটা আপনার লুৎফ, আপনার দয়া, আপনার ফজল ও করম, এই ছাড়া আর কিছুই না। আমার বসার কি এখানে যোগ্যতা আছে? আমি তো সে এক বীর্য ফোঁটা ছিলাম, যে বীর্যটা মায়ের থেকে যখন বের হয়েছে মা ঘৃণা ভরে তাকাইছে, বাবার থেকে যখন বের হয়েছে বাবা ঘৃণা ভরে তাকাইছে। এত নাফাক ছিল যে বীর্যটা বের হওয়ার পরে গোসল ফরজ হয়ে গেছে। ঠিক ঠিক জোরে বলেন, আয় খুদা বে মিসলে হায় তু क्या तुम्हारी शान है, खाक में तू जान बख्शी क्या तुम्हारी शान है, एक कतरा गंदा पानी पर किया नक्शोनिगार, एक कतरा गंदा पानी पर किया नक्शोनिगार, हाथ पाओ कानो आँखी क्या तुम्हारी शान है, कतरा ना चीज को तू मिस्र लूलू करते हो, फिर उसे चलने की ताकत क्या तुम्हारी शान है, फिर उसे चलने की ताकत क्या तुम्हारी शान है। रब्बुल आलमीन
তুমি বেমিসাল, লা মিসলা লাহু ওয়ালা শিবহা লাহু ওয়ালা কুফুয়া লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা আউওয়ালা লাহু ওয়ালা আখিরা লাহু ওয়ালা ক্বাবলা লাহু ওয়ালা বা'দা লাহু ওয়ালা ওয়াক্তা লাহু ওয়ালা জামানা লাহু। রব্বুল আলামিন তুমি বেমিসাল, আল্লাহ তুমি তোমার মতন, আয় খোদা বেমিসলে হাই তু, क्या तुम्हारी शान है। রব্বুল আলামিন তোমার কত শান, কত মান, কাকে মে তু জানা বখশি, क्या तुम्हारी शान है। এই মাটির মধ্যে আল্লাহ তুমি প্রাণ দান করছো, আল্লাহ তোমার শান কত। এক কাতরা গন্দা পানি पर किया नक्शोनगार, এক ফুটা নাপাক পানিকে 40 দিন মায়ের রেহেমের মধ্যে রাখার পরে ওই নাপাক পানি আর নাপাক পানি নাই, তার সুরত পরিবর্তন হয়ে যায়, আকৃতিটার পরিবর্তন হয়ে যায়, আস্তে একটা রক্তের জায়গায় পরিণত হয়ে যায়। কোথায় সেই পানি? নাই 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 না, এমন কারিগর আমার মালিক, ওই এক ফোঁটা নাপাক পানিতে 40 দিন কাজ করার পরে মাওলা অন্য একটা সূরত দান করেছে রে বাবা। ও যুবক, তোমার তো ঘাড় বড় তেড়া, তোমার তো রক্তটা বড় তেড়া, তোমার শরীরের রক্ত তো বড় গরম, তোমার কাছে দুনিয়াটা এখন দুনিয়া মনে হয় না, তোমার কাছে দুনিয়াটা আল্লাহু আকবার রং তামাশার জায়গায় পরিণত হয়ে গেছে। যুবকরা একটু কান খুলি শুনো, আজকে তো দেখা যায় তুমি অমুক নেতা, তমুক নেতা, অমুক খেতা, তোমার কত নাম ডাক, অমুক দলের তুমি অমুক সদস্য, সভাপতি, সেক্রেটারি। একটু তাকায়া দেখো যুবক, ওই যে মায়ের পেটের মধ্যে দুই দিক থেকে দুইটা পানিকে আল্লাহ পাক নিয়েছেন। মায়ের পেটের দিক থেকে এক ফোঁটা পানি আর বাবার পিঠের দিক থেকে এক ফোঁটা পানি, দুই ফোঁটা পানিকে মাওলার রেহমের মধ্যে, মায়ের রেহমের মধ্যে আল্লাহু আকবার ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের মধ্যে রাইখা রে বাবা। আল্লাহু আকবার, চামড়ার অন্ধকার, রেহেমের অন্ধকার, আবার এর ভিতরে বাচ্চাদানির অন্ধকার। আল্লাহ পাক বলে তিনটা অন্ধকারের মধ্যে রাইখা বড় নিখুঁত ভাবে আমি আল্লাহ ধরে বানাই। আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষ অন্ধকারের মধ্যে এত নিখুঁত ভাবে কোনো কিছু করতে পারে না। লাইটের পরে লাইট, লাইটিং এর পরে লাইটিং, লাইটিং এর পরে লাইটিং। আমি আল্লাহ তোর মতন এত দামি মানুষটাকে তিনটা অন্ধকারের মধ্যে রাইখা আমি মালিক কুদরতের মিশিং রাইখা কুদরতের হাতে আমি আল্লাহ তোকে বানাই। 40 দিন এই দুই ফোঁটা এই নাপাক পানিকে মিশ্রণ করি, 40 দিন পরে আমি তাকে অন্য একটা সূরত দান করেছি। রক্তের চাকা, রক্তের চাকা, জোরে বলেন কিসের চাকা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন। আমরা যারা এখানে বসা আছি রে বাবা, অনেক সময় দেখা যায় মায়ের পেট থেকে আল্লাহ পাক ওই রক্তের চাকাটাকে বের করে দেয়, ঠিক কি ঠিক না? কিন্তু তোমাকে আমাকে মালিক রক্তের চাকার আকৃতিতে বের করে দেয় না। রব্বুল আলামিন তার রহমতের রশিটা লাগাইয়া, দয়ার দৃষ্টিটা দিয়া রক্তের চাকাটাকে মায়ের রেহেমের মধ্যে বরকরার রেখেছে। আর 40 দিন রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের চাকাকে এখন আর রক্তের চাকা নাই, রক্তের নাম গন্ধ নাই। আমার মাওলা দ্বিতীয় 40 দিনের পরে ওই রক্তের চাকাকে আস্ত একটা গোশতের টুকরা বানায়। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ওই গোশতের টুকরা থেকে ছোট্ট ছোট্ট দুইখানা হাত বের করে, ছোট্ট ছোট্ট দুইখানা পাও বের করে, আল্লাহু আকবার, একটা ছোট্ট মাথা বের করে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, তোমরা বাকিগুলা কাজ করো, মাথার থেকে নিচের দিকের কাজগুলা তোমরা করো। আমি আল্লাহ আমার কুদরতের
হাত খানা দিয়া খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া এই চেহারাটা আমি বানাই। আল্লাহু আকবার। মালিক বলে কুদরতের হাত দিয়ে আমি তোর চেহারাটাকে বানাই। আল্লাহু আকবার। এই চেহারা বড় দামি, এই চেহারা বড় দামি, এই কপাল বড় দামি। খাজা আর মাজার সামনে এই কপাল ঝুঁকানো যায় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্যারা রাসূল ডাক দিয়া বলতেন, লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। দুনিয়ার বুকে যদি আল্লাহ ছাড়া মাথাটা কারো সামনে নত করার হুকুম থাকতো, যদি অন্য কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, আল্লাহ পাকের রাসূল বলেন দুনিয়ার সকল মহিলাদেরকে ডাক দিয়া বলতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। তোমার স্বামীকে তুমি সিজদা করো, যেহেতু তোমার স্বামী এমন একটা ধন, এমন একটা নেয়ামত। আল্লাহু আকবার। রাসূল আরবি ইরশাদ করেন, যেই মহিলা এমন অবস্থায় আইয়ুমা ইমরাতিন মাদাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ, যেই মহিলা এমন অবস্থায় ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় নিবে, ও মা একটু কান খুলে শোনো, কান খুলে শোনো। আজকে তো দেখা যায় বাবার সাথে তুমি ঝগড়া করো, ও চাচি তুমি চাচার সাথে ঝগড়া করো, জেঠি তুমি জেঠার সাথে ঝগড়া করো, ও ভাই তুমি ভাইয়ার সাথে ঝগড়া করো, নারে নারে না বোন তুমি দেখা যায় দুলাভাইয়ের সাথে ঝগড়া করো। এরা ঝগড়ার পাত্র নয়, এরা তোমার জান্নাতে যাওয়ার পাত্র। জোরে বলেন ঠিক কি ঠিক না? আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। মা বোন আমার কান খুলে শোনো, পয়গম্বর আরবি বলে, আমি বলি না, দুনিয়ার কোন মোল্লা মুন্সি বলে না, দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মা বোন এমন অবস্থা দুনিয়া থেকে বিদায় নিবে যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, স্বামী রাজি আছে তার উপর, স্বামী তার উপর মনক্ষুণ্ণ নয়, স্বামী তার উপরে খুশি। এমন অবস্থায় স্বামীকে খুশি করে যদি দুনিয়া থেকে যাইতে পারো, প্যারা রাসূল বলে, ও আল্লাহর বান্দি, আমি রাসূল ঘোষণা করতেছি তুমি জান্নাতি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, বলতেছিলাম অনেক গোলাম দেখা যায় রক্তের চাকার আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রক্তের চাকার আকৃতিতে বের করে দেয় নাই, গোশতের টুকরা বানাইছে, গোশতের টুকরার আকৃতিতে অনেকে বের হয়ে যায়। রব্বুল আলামিন তোমাকে আমাকে গোশতের টুকরার আকৃতিতে মায়ের পেট থেকে বের করে দেয় নাই। খোঁজ নিয়ে দেখো, জানতে পারবা। এখন দেখা যায় তোমার 5 ভাই, এখন তোমরা 5 ভাই 5 বোন, এমন আছে তোমরা জানো না তোমার মায়ের পেট থেকে, আল্লাহু আকবার, তোমার ভাই বের হয়ে গেছে, বোন বের হয়ে গেছে, রক্তের চাকার আকৃতিতে বের হয়ে গেছে, গোশতের টুকরা হওয়ার পরে বের হয়ে গেছে। আর শুধু গোশতের টুকরা নয়, পরিপূর্ণ মাথা হাত পা হওয়ার পরেও বের হয়ে গেছে। বেশি লাগে নাই, একটু ভয় পাইছে, কি হইছে, ভয় পাইছে, একটু ভয় পাইয়া বাস চমকিয়া উঠছে, বাথরুমে গেছে, ওখানেই দেখা গেছে বাথরুমেই পড়ে গেছে। ও ভাই, ও বাবা, ও যুবক, হাতে ধরি পায়ে ধরি, একটু চিন্তা করি দেখা মালিক কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা। আমার মালিক তোমাকে আমাকে মায়ের পেট থেকে এইভাবে বের করে দেয় না। রব্বুল আলামিন বড় দয়ার মায়া করে তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে। এখন তো সিজার আর সিজার, এগুলাও বিদেশিদের চক্রান্ত, কাফের বেঈমানদের চক্রান্ত। না রে বাবা, আল্লাহু আকবার, কুরআন সাক্ষী। সুম্মা সাবিলা ইয়াসসারা, রব্বুল আলামিন বলেন এই রাস্তা দিয়া মানুষ আসার রাস্তা নয় এটা,
আকলকে জিজ্ঞেস করো, আকল বলবে না না, এত ছোট রাস্তা দিয়ে মানুষ যাইতে পারে না। আল্লাহ পাক বলেন আমি খোদা বলতেছি আমার কথা, ওই জমিনে যাই আমি মাওলাকে ভুলে যাস না, আমাকে ভুলে যাস না, জমিনে যাইয়াও আমি আল্লাহকে একটু সেজদা করিস। সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার দাম কি, একটা সেজদার দাম কি, একটা সেজদার দাম কি? আল্লাহু আকবার। প্যারা রাসূলের সাদ করেন একটা সেজদার দাম তামাম দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা সেজদাকে যদি অপর পাল্লা রাখা হয়, যেই পাল্লায় সেজদা রাখা হবে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এ বাবা সাজদা করবা তো, মালিক রে সাজদা করব তো, করব তো, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তোমার রেজামন্দি নিয়া জামাতের সহিত পড়ার তৌফিক দান করে দেন, আমিন। বাবাজিরা আমার, কুরআনুল কারীমের সূরা বাকারার 27, 28, 29 নম্বর আয়াত, তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিশিষ্ট বুজুর্গ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মধ্যে যাকে আবুল আম্বিয়া বলা হয়, নবীদের বাবা, বিশেষ করে আমাদের পয়গম্বরের বাবা, বিশেষ করে উম্মতে মুসলিমার বাবা। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদেরকে মুসলমান বলে নাম রেখেছে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য সমস্ত উম্মতে মুসলিমার জাতির পিতার নাম কি রে বাবা? মুখে আওয়াজ করে বলো, সমস্ত জাতি মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? আরো জোরে বলি। আকিলত ফেক শরা এজহার কর, আকিলত ফেক শরা এজহার কর, বাকালিলশ নার রাগুল জার কর। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করি, তামাম হিন হায়াতের মধ্যে আপনার পুরা জীবনের মধ্যে সবচাইতে দামি দিনগুলা কোনগুলা, সবচাইতে শান্তির দিনগুলা কোনগুলা? ইব্রাহিম খলিলুল্লাহ বলে যে এই 7 দিন মতান্তরে 40 দিন নমরুদের আগুনে ছিলাম, ওই দিনগুলা সবচাইতে বড় মজার। আল্লাহু আকবার। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস নবীর সালামকে অনেকগুলা পরীক্ষা মালিক করেন, এবং পরীক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাম বকশিশ দেন। ডাক দিয়ে বলে, ইব্রাহিম খলিল, সমস্ত পরীক্ষার মধ্যে আপনি পাস করছেন, এখন আপনাকে কি বকশিশ দিব? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহু আকবার, মালিক কি দিবা, কি দিবা? যেটা চাইবো ওটা তোমার বান্দার আছে, ও একটা। সুবহানাল্লাহ। আছে কয়টা? যেই মনি মুক্তাটা আমি চাইবো আল্লাহ, ওই মনি মুক্তা আছে একটা। রব্বুল আলামিন ওই একটা মনি মুক্তা আমি চাই। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এমন একজন নবী পাঠান যেই নবী আপনার আয়াত
সমূহ তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াত করবে। তেলাওয়াত অন্য কোনো কিতাবের হয় না, বই পুস্তকের হয় না। আল্লামা ইমাম রাগিব ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন তিলাওয়াত শুধু আল্লাহর কালামের হয়, এই ছাড়া আর কোনো কিতাবের তেলাওয়াত হয় না। চিৎকার দিলে সুবহানাল্লাহ। বলে এমন একজন পয়গম্বর পাঠান যেই পয়গম্বর আপনার কিতাবের তেলাওয়াত করবে, তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাব শুধু পড়ে শোনাবে এই নয়, বরং কিতাবের শিক্ষা দান করবে, তালিম দিবে, শিক্ষা দিবে। ওয়াল হিকমা, এবং হিকমতের শিক্ষা দিবে। হিকমতের ব্যাখ্যার মধ্যে অনেকগুলো অর্থ আনেন মেরে দোস্ত আহবাব। কেউ বলে হিকমত তাফাক্কু ফিদ্দীন, দ্বীনের মধ্যে গভীরতা অর্জন করা। কেউ বলে হিকমতের অর্থ হলো আহকামে শরঈয়া, কেউ বলে আহকামে ইলাহিয়া। হযরতে তাফসীর জগতের একটা তাফসীর, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং ইবনে জারীর তাবারি রাহমাতুল্লাহ আলাইহি এই উভয় শাইখ বলেন হিকমতের মাখাজ হলো হাদিসে রাসূল, সুন্নতে রাসূল। আল্লাহু আকবার। তাহলে তৃতীয় নম্বর শিক্ষা দিবে রাসূল আরবির হাদিসের শিক্ষা, সুন্নতের শিক্ষা। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে, আত্মশুদ্ধি করাবে। এই চারটা গুণে গুণান্বিত নবী চায়। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই চারটা গুণের গুণান্বিত নবী আল্লাহর কাছে দরখাস্ত করে। আল্লাহ পাক বলে ইব্রাহিম দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা মিন আনফুসিহিম রাসূলাম মিন আনফুসিহিম। সূরা জুমার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিন আনফুসিহিম। ইব্রাহিম খলিল যে চারটা গুণে গুণান্বিত নবী আপনি চেয়েছেন, আমি আল্লাহ ওই চার গুণের গুণান্বিত রাসূল আপনার এই দোয়া হিসাবে কবুল করে নিলাম। বন্ধুগণ আমার, ওই চারটা গুণের শিক্ষার দীক্ষা কোনো হাট বাজারে পাওয়া যায় না। এখানের বড় বাজার কি কাজিরাট পাওয়া যাবে কিনা? না না না। সোনাইমুড়ি গেলে মনে পাওয়া যাবে না, না না। ঢাকা গেলে পাওয়া যাবে না, লন্ডন গেলে পাওয়া যাবে না, আমেরিকা গেলে পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। এই চার গুণে গুণান্বিত আল্লাহু আকবার ব্যক্তিগুলা পাওয়া যাবে এই সমস্ত মাদ্রাসায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই পূর্ব এনায়েতপুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে এগুলা পাওয়া যাবে। এই জন্য বাবাজিরা আমার, এই মাদ্রাসা যদিও দেখা যায় ছোট্ট, কিন্তু এটা ছোট্ট নয়। এই মাদ্রাসা এটা অনেক বড়, অনেক বড় বড় হুজুর কিভাবে বলেন আপনি? আমি বলবো খামকে আজবায়ে দর দর রাগ বাওয়াদ ফেশে ও যাই হন হাজানুন হাত। নোয়াখালীর মানুষ মোটকা ছিলেন, এখন যদিও নাই আর কি মোটকা। হ্যাঁ আছে কি না? চাউল রাখে, ধান রাখে, এই রাখে, সেই রাখে, আছে কি না? এরকম একটা মোটকা, এই মোটকাটার নিচে এর তল দিয়া একেবারে একটা পাইপ গেছে। এই পাইপ যাইয়া আটলান্টিক মহাসাগরে পড়ছে। কোথায় পড়ছে? আটলান্টিক মহাসাগরে যাইয়া পড়ছে। আল্লাহু আকবার। আটলান্টিক মহাসাগরের গভীরতা কত? বলে তার গভীরতম স্থান হলো 36,000 ফিট। কত হাজার ফিট? হিমালয় পর্বতের উচ্চতা হলো 29,000 ফিট মাত্র। তাহলে হিমালয় পর্বতটাকে যদি ধরাধরি করি আটলান্টিক মহাসাগরের ওই জায়গায় রাখা হয়, তাহলে দেখা যাবে হিমালয় পর্বত নিচের দিকে যাইতে যাইতে পানির নিচে এই পরিমাণ চলে যাবে, হিমালয় পর্বতের মাথার উপরে আরো কত হাজার ফিট পানি দেখবে? 7,000 ফিট। মাশাআল্লাহ। কত হাজার ফিট? 7,000 ফিট পানি দেখবে হিমালয় পর্বতের মাথার উপরে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, এই মোটকাটার সাথে, যেই মোটকাটার সাথে পাইপলাইন লাগানো একেবারে আটলান্টিক মহাসাগরে যায় পড়ছে পাইপটা, এই মোটকাটার পানি
সেচ করা শুরু করে দেন। আর পাশাপাশি আপনাদের পাশে যে খাল বিল আছে অথবা নদী আছে, একটু দূরে মেঘনা নদী, মেঘনা নদীর পানি সেচ করা শুরু করে দেন। আগে কোনটার পানি শেষ হবে? মেঘনা নদীর। মাশাআল্লাহ, নোয়াখালীর মানুষ এই জন্যই তো অর্ধেক আলেম। আগে মোটকার পানি শেষ হবে না, আগে কার পানি শেষ হবে? একটু আওয়াজ দিয়ে বলেন। মেঘনা নদীর পানি শেষ হবে। কেন মেঘনা নদীর পানি শেষ হবে? মোটকার পানি কেন শেষ হবে না? এই জন্য শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত আটলান্টিক মহাসাগরের পানি আছে ততক্ষণ পর্যন্ত মোটকাও পানি থাকবে। জোরে বলেন ঠিক না? আল্লাহু আকবার। এই পূর্ব এনায়েতপুর মাদ্রাসা, এটার সম্পর্ক এখানে নয়, এটার সম্পর্ক আল্লাহু আকবার দারুল উলুম, হ্যাঁ, ওলামাদার হোসাইনিয়া ওলামাদার হইয়া, দারুল উলুম হাটহাজারী হইয়া, আল্লাহু আকবার দারুল উলুম দেওবন্দ হইয়া, সুবহানাল্লাহ। এরপরে দেখা যায় আল্লাহু আকবার এমনি ভাবে যত বড় বড় মাদ্রাসা আছে সবগুলা হইয়া মেরে দোস্ত আহবাব ইসলামের পঞ্চম মাদ্রাসা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা মিশরের মধ্যে কাহিরার মধ্যে বানাইছে, ওই মাদ্রাসা হইয়া চতুর্থ মাদ্রাসা, যেটা সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবা একরামদের সবচাইতে বড় ফকিহ ছিলেন, সবচাইতে বড় মুফতি ছিলেন, ওনার মাদ্রাসা আল্লাহু আকবার, সেই মাদ্রাসা হইয়া ইসলামের তৃতীয় মাদ্রাসা হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসা, দামেস্কের মাদ্রাসা হইয়া ইসলামের দ্বিতীয় মাদ্রাসা মদিনাতুর রাসূল আসহাবে সুফার, এই মাদ্রাসায় সুফা হইয়া আল্লাহু আকবার ইসলামের প্রথম মাদ্রাসা মক্কা শরীফের আল্লাহু আকবার বাইতুল্লাহর পূর্ব দিকে জাবালে সাফার পাদদেশে অবস্থান, যার দারে আরকাম, এটা হলো ইসলামের প্রথম মাদ্রাসা। এই ইসলামের প্রথম মাদ্রাসা দারে আরকাম হইয়া জাবালে নূরের গারে ঘেরা হইয়া আল্লাহু আকবার প্রথম আসমানের বাইতুল ইজ্জাত, সেই বাইতুল ইজ্জাত হইয়া সপ্ত আসমানের উপরে আরশ আজিমের ডান দিকে অবস্থিত। এমনি ভাবে লৌহে মাহফুজ, শুধু লৌহে মাহফুজ শেষ হয়নি, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিনহু, আল্লাহ পাকের কালাম দ্বারা বরকত হাসিল করো, কেননা আল্লাহ পাকের কালাম এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা আল্লাহর কুদরতের অন্তরের কথা। সুবহানাল্লাহ। ওয়া খারাজা মিনহু, সেই লৌহে মাহফুজ হইয়া স্বয়ং আল্লাহ পাকের কুদরতের কলম। সুবহান। তাহলে এই মাদ্রাসার সম্পর্ক কোথায়? আল্লাহু আকবার মেরে দোস্ত আহবাব, এই জন্য এই মাদ্রাসাটাকে বলা হয় আল্লাহু আকবার বাইতুর রাসূল, রাসূলের ঘর, রাসূলের ঘর। রাসূলের সাথে সম্পর্ক রাখলে কত দামি হয়, কত দামি হয়। মেরে মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ এবং ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। আল্লাহু আকবার। উনি এক এক বছর হজ করতেন, আরেক বছর বিরতি দিতেন, জিহাদের মধ্যে রত থাকতেন। এবার তিনি হজ করার উদ্দেশ্যে রওনা করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যার ক্লাসের মধ্যে একসাথে 40,000 ছাত্র বসতো। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার উদ্দেশ্যে রওনা করলেন। পথিমধ্যে যখন তিনি কুফা শহরে গেলেন, আল্লাহু আকবার, তখন একটা বাহন খরিদ করার প্রয়োজন হলো। একটা উট খরিদ করবেন এই সফরের জন্য। বাহন খরিদ করতে যাওয়ার পথে নজর করে দেখলেন একজন বৃদ্ধ মা, রাস্তার পাশে একটা ডাস্টবিন আছে, ময়লার স্তূপ আছে, ওই ময়লার স্তূপের বসে বসে একটা মরা হাঁস বাঁচতে আছে। বাবাজিরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আগায়া গেলেন, সালাম দিয়া বললেন, ও মা, কি ব্যাপারে মরা হাঁস কেন এমনি ভাবে আপনি মরা হাঁস কেন বাঁচছেন? মা ডাক দিয়া বলে, ও বাবা, তুমি কে ফতিক? চিনি না, তবে আমাকে ডিস্টার্ব দিও না, তোমার কাজে তুমি চলে যাও, তোমার কাজে তুমি চলে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ না ছোড় বান্দা, না না না, কেন রে মরা হাঁস এইভাবে ইয়ে করে?
অবশ্যই আমাকে জানতে হবে। একটা পর্যায়ে যখন ইসরার করলেন, বারবার বলার পরে এবার মা বলে, চোখের পানি ছাড়ে দিয়া বলে, কান্দতে স্যার বলে, এ বাবা, আমি কোন সাধারণ ঘরের মেয়ে না, আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মেয়ে, আমি সাইয়্যিদ বংশের মেয়ে। আল্লাহ, আজকে 3 দিন হলো আমার স্বামী মারা যায়, 3 দিন আজকে পূর্ণ হয়ে গেছে, কিন্তু স্বামী মারা যাওয়ার পর থেকে আমার 4টা মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে, তাদের মুখে দিব এবং নিজের মুখে দিব এমন কোন বস্তু পাই নাই। নিরুপায় হয়ে বের হয়েছি, দেখি কিছু পাওয়া যায়নি। দেখলাম এখানে এই হাঁসটা মরে আছে। ও বাবা, এই হাঁসটা যদিও তোমার জন্য হারাম, কিন্তু আমার জন্য এটা হালাল। জান বাঁচানোর তাগিদে মরা জিনিস খাওয়া যায় যাচ্ছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমি হাঁসটা বাঁচতে আছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের দিলে লেগে গেছে। ও বাবা, এই যে রমজান মাস আসতে আছে, দেখা যায় তুমি 10টা আইটেমের ইফতার তুমি করো, 5টা আইটেমের তুমি সাহারির সময় খানা খাও, 5 আইটেমের তরকারি। তোমার পাশে যে ওই গরিব বেচারি আছে, যার স্বামী নাই, কামাই রোজগারের কেউ নাই, তুমি কি একটু তার খবর নিয়েছো রে বাবা? একটু কি তার প্রতি তোমার দৃষ্টি আছে কিনা? আশেপাশে কে আছে গরিব দুঃখী অভাবী, একটু তাকায়া দেখবা কি দেখবা না রে বাবা? জোরে বলেন, দেখবো কি দেখবো না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হজের সফরকে মুলতবি করে দিলেন। যে 500 আশরাফি সাথে ছিল, সাথে সাথে থলিটা নিয়ে বলেন, মা, আমি আপনার সন্তান হয়ে আরজ করতেছি রে মা, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, অনেক দিয়েছে মা, এই আশরাফি গুলো আপনাকে হাদিয়া দিলাম, মেহেরবানি করে আপনি কবুল করেন, গ্রহণ করেন, এগুলা নিয়ে আপনি আপনার প্রয়োজন সারেন। আল্লাহু আকবার। মহিলা ওই আশরাফি গুলা প্রথমে নিতে চায় না, এরপরে যেহেতু হাদিয়া গ্রহণ করা নবীর সুন্নাত, এজন্য নিয়ে নিলেন রে বাবা। আর এমনিতে সাইয়্যিদ বংশের লোকগুলার সিফত আলাদা হয়, এদের মধ্যে কোনো তাকাল্লুফি বলতে কিছু থাকে না। অনেক সময় আমরা তাকাল্লুফি করি, খিদে আছে এরপরে বলি খাবো না, ঠিক কি ঠিক না? না, এটা উচিত না। বাবাজিরা আমার, ভাইরা আমার, ওই মহিলা চলে গেলেন এই আশরাফি গুলা নিয়ে নিজের বাচ্চাদের জন্য সংসারে ব্যয় করার জন্য চলে গেলেন। আর কি অবস্থা, এদিকে আর খবর নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সাথীদেরকে বললেন, ভাইরা, আমি একটু অসুবিধায় পড়ে গেছি, আমি বছর যাব না, তোমরা যাও। বলেন কি হুজুর, আমরা সবাই আপনার অসুবিধার জন্য আমরা চেষ্টা করব, দেখি আমরা দূর করতে পারি কিনা। বলেন, না না না, আমি এবার যাব না। অনেকের দেনা থাকে, লক্ষ লক্ষ টাকা দেনা, মানুষের মারি খাইছি, ওই দেনা আগে শোধ করা এটা ফরজ, এরপরে হজ। দেখা যায় আগে হজ করে চলে যায়, অ্যাডভার্টাইজ দেয়, ঠিক কি ঠিক না? মানুষের দেনা দেয় না, আছে কি নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। এখন এগুলা বলতে গেলে তো অনেকের গায়ে লাগে, কিন্তু কি করব, এই চেয়ারে তো আল্লাহ পাক বসাইছে আমাদেরকে বলার জন্য, ঠিক কি ঠিক না? না হলে তো অনেক ওয়াইজের জিহ্বা কাটি দিবে, যে চেয়ারে বসি হক কথা বললি না কেন। অনেক খতিবের জিহ্বা কেটে দিবে, এই মিম্বরে বসি হক কথা কেন বললেন। এজন্য রাগ করবেন না, হুজুররা বলে আপনারা রাগ করবেন না, দেখবেন এটা কি বাস্তব বলতেছ না অবাস্তব। আপনার দলের গায়ে লাগবে তাতে কি হলো, অমুক নেত্রীর গায়ে লাগবে তাতে কি হলো, আরে লাগবে তো, এরা তো সেইভাবে নাফরমান। জোরে বলেন ঠিক কি ঠিক? এজন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদের নেতা নেত্রী যারা আছে, আল্লাহ যেন এগুলা সবগুলোর ভালো করে দেয়। বলুন আমিন। আল্লাহ এদের সবাইকে আল্লাহর ওলি বানায় দেন। বলুন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। কিছুদিন পর হজ থেকে ফিরে আসলেন হাজী সাহেবানগণ। একজন আসি ডাক দিয়ে বলে, হুজুর, কারণ দেখায় আমাদের সাথে গেলেন না। ঠিক
ঠিকই তো আপনি গেছে। বলে বলস কি রে বাবা, কি বলস? আমি তো যাই না। বলে না হুজুর, আমি তো অফ করার সময় দেখছি আপনি আমার সামনে সামনে তো অফ করেন। আল্লাহ। আরেকজন ডাক দিয়ে বলে হুজুর, আমি গিয়েছি ওই হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য, যা দেখি আবার সামনে আপনি চুমু দিতে আসেন। আল্লাহ। আরেকজন বলে হুজুর, আল্লাহর ঘরের সবচাইতে দামি জায়গা, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিরা যারা আছে এরা যাইয়া ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে, নিজের বুকটা লাগায়া দেয়, দুই হাত উপরের দিকে উঠাইয়া দেয়, কখনো ডাল চোয়ালটা লাগায় আর কখনো বাম চোয়ালটা লাগায়। হুজুর, আমি দেখেছি ওই মুলতাজামের মধ্যে আপনি এইভাবে দাঁড়ায় আছেন। আরেকজন বলেন হুজুর, আমি দেখেছি আপনি আল্লাহর ঘরে চৌকাঠ ধরে সেখানে দোয়া করতেছেন। আরেকজন বলে হুজুর, আমি দেখেছি মিজাবে রহমতের নিচে দাঁড়ায় দোয়া করেন। আরেকজন বলে হুজুর, আমি দেখেছি আপনি রুকনে ইয়ামানিতে দোয়া করতেছেন। আরেকজন বলে হুজুর, আমি দেখেছি আপনি সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা আর মারওয়ার মধ্যে আপনি সাই করতেছেন হুজুর। আরেকজন বলে হুজুর, আমি আপনাকে মিনাতে দেখছি। আরেকজন বলে আমি মুজদালিফাতে দেখছি। আরেকজন বলে আমি আপনাকে আরাফায় দেখছি। আরেকজন বলে হুজুর, হজ শেষ করার পরে গেছি মদিনা শরীফ আল্লাহ পাকের রাসূলের রওজা জিয়ারত করার জন্য। যায়া তাকায়া দেখি আপনি আমার সামনে নবীজির রওজা জিয়ারত করতে আছেন। আল্লাহ। কি বলে কিছুই বুঝে আসে না। সারাটা দিন পেরেশানির মধ্যে গেল, এরা কি শুনালো? রাত্রি বেলা যখন ঘুমাইলেন, আল্লাহ, ও বাবা তুমিও ঘুমাও, হাইওয়ান জানোয়ারটাও ঘুমায়, আজ থেকে একটু প্রতিজ্ঞা করতে পারবা কিনা, যখন আমি ঘুমাইতে যাব অবশ্যই আমি ওযু করে ঘুমাইব। পারবানি রে বাবা, পারবানি বাবা? কে কে পারবা? আল্লাহ 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 আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এ বাবা, ওযুর সহিত থাকবা, যতগুলা নিঃশ্বাস ফেলাইবা প্রত্যেকটা নিঃশ্বাসে তোমাকে জান্নাতের দিকে টাইনা নিবে। আল্লাহু আকবার। ওযুর সহিত ঘুমাইবা, আল্লাহু আকবার, পুরা ঘুমটা তোমার জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। ওযুর সহিত ঘুমাইব, ঘুমাইতে যাওয়ার সময় আমি আমার বিছনাটাকে 3 বার ঝাড়ু দিব। রাসূলের সুন্নাত 3 বার বিছনা ঝাড়ু দেওয়া। দিবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আমি ঘুমাইবো, আমার এই ডান হাতটাকে ডান সোয়ালের নিচে দিয়ে আমি ঘুমাইবো। ঘুমাইবো তো ইনশাআল্লাহ? আমি ডান কাত হইয়া ঘুমাবো। বলে হুজুর, সব সময় তো ডান কাত হইয়া ঘুমানো যায় না। এই বাবা, শুরুটা হোক ডান দিয়া, শুরুটা ডান দিয়া হোক। আমি সব সময় এই নিয়মে আত্তাহিয়াতুস শুরুতে বসতে পারি না। হ্যাঁ বাবা, শুরুটা করো। মসজিদে গেছো, বসবা, ঠিক আছে। প্রথম বসাটা আত্তাহিয়াতুস শুরুতে বসো। হাদিসের দর্শের মধ্যে বসছো, কোরআনের দর্শের মধ্যে বসছো, প্রথম বসাটা আত্তাহিয়াতুস শুরুতে বসো। প্রথমটা ঠিক, পরের গুলাও ঠিক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ওযু করে ঘুমাবো, 3 বার বিছানাটা ঝাড়ু দিব এবং ডান কাত হইয়া ডান হাতটা ডান চোয়ালের নিচে দিয়া আমি ঘুমাবো এবং আমি আল্লাহর দরবারে দোয়া করব, আন্নাহু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। অনেকে ঘুমায়, ওই ঘুমের ঘরে মালিকের সাথে তার সাক্ষাৎ হইয়া যায়, দুনিয়া আর ফিরে আসে না। জোরে বলে ঠিক কি ঠিক না? আন্নাহু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। এই জন্য আমি দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আপনার নামে আমি মরতেছি, আবার যদি জানটা ফিরিয়ে দেন আপনার নামেই আমি জীবিত হব। সুবহানাল্লাহ, সুবহান। দোয়া পড়বো তো ইনশাআল্লাহ? রাসূল আরবির আদত শরীফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গেছে গোলামের জন্য। কিসের জন্য গেছে? গোলামের জন্য গেছে। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা তো গেছে, আমাকে পাঠাইছে, আমি বলতে পারি না, শরম লাগছে, লজ্জা লাগছে, এই জন্য গেছি, ফাতেমা পাঠাইছে। চাক্কি ফিসতে ফিসতে তার হাতের মধ্যে দাগ পড়ে গেছে, আর রশি দিয়া এমনি ভাবে পানি উঠাইতে উঠাইতে বুকের মধ্যে দাগ পড়ে গেছে। আহা!
দু জাহানের বাদশার কলিজার টুকরা সফরে যাওয়ার সময় সবার শেষে যার সাথে সাক্ষাৎ করতেন, আর সফর থেকে আসার পরে প্রথমে যার সাথে সাক্ষাৎ করতেন তিনি হলেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল আরবির কাছে গোলাম ছিল কিন্তু গোলাম দেয় নাই। সন্ধ্যার সময় যায় বলে কেন গেছো, বলে এই জন্য গেছি, বলে ওই গোলামের চাইতে বড় দামি হবে যখন বিছানা শুইবা 33 বার পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তোমার গোলামের চাইতেও কোটি কোটি গুণ দামি হয়ে যাবে। কিরে বাবা, শোয়ার সময় আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ঘুম থেকে আবার যখন জাগবো তখনও দোয়া পড়ে উঠবো, ঠিক কি ঠিক না? কার নাম নিব? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে দেন। বাবাজিরে আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান অবস্থায় ঘুমাইছে, সুন্নত তরিকায় ঘুমাইছে, সুন্নতের আমলগুলা করে ঘুমাইছে। ওই ঘুমের ঘরে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যায়। আল্লাহু আকবার। প্যারা রাসূল ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, কেন পেরেশান, কেন পেরেশান? এক একজন এক এক কথা বলে। কেউ বলে তোমাকে তাওয়াফরত অবস্থায় দেখেছে, কেউ বলে সাইরত অবস্থায় দেখেছে, কেউ বলে এই জায়গা, কেউ বলে ওই জায়গায় দেখেছে। কেন এবার দেখবে না? ও আব্দুল্লাহ ইবনে মুবারক, যেই দিন তুমি আমার বংশের একজন মহিলাকে এইভাবে সাহায্য করেছো, নিজে হজ মুলতবি করে দিয়া 500 আশরাফি তাকে দিয়া দিছ, ওই দিনে আমি নবী আমার মাওলার দরবারে দোয়া করছি, আল্লাহ আমার আব্দুল্লাহ সে হজ মুলতবি করে সবগুলো আমার খানদানের খাতির দিয়া দিছে। মালিক, তোমার কাছে কোনো কিছু অভাব নাই। আমি পয়গম্বর দোয়া করি আমার আব্দুল্লাহর সূরতে প্রতি বছর আল্লাহ তুমি একজন ফেরেশতা নিযুক্ত করে দাও, যেন আব্দুল্লাহর পরিবর্তে ওই ফেরেশতা আব্দুল্লাহর পক্ষ হইয়া তোমার বাইতুল্লাহর হজ আদায় করে। আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ, আমার মালিক জানায়া দিছে, আমার মালিক আমার দোয়াটা কবুল করছে। এই জন্য ওই ফেরেশতা তোমার আকৃতিতে তাওয়াফ করছে, তারা ওই ফেরেশতাকে দেখছে, ওই ফেরেশতা তোমার আকৃতিতে মুলতাজামে দাঁড়াইছে, তারা তোমাকে মনে করছে। প্রত্যেকটা জায়গাতে ওই ফেরেশতা ছিল। আব্দুল্লাহ, আমার খানদানের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক তোমাকে এই নিয়ামত দান করছে। ও বন্ধুগণ, এই মাদ্রাসাগুলোর মধ্যে রাসূল আরবির খানদান না, তার চাইতে বড় জিনিস আছে এখানে। কি হুজুর ঠিক কিনা? তার চাইতে বড় জিনিস আছে। খানদানকে বলে না। আল্লাহ পাকের রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা। আল্লাহ পাক রাসূল বলছেন, আলেমগুলো হলেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। সেই নবীদের ওয়ারিস তৈরির কারখানা হলো মাদ্রাসা। ঠিক কি ঠিক না? মান নাযারা ইলা ওয়াজহিল আলিমি সুম্মা ফারিহা বিহা খালাকাল্লাহু বিতিলকান নাজরাতি ওয়াল ফারহাতি মালাকান ইস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। একটা হাদিস বলছি, এটা তরজমা করি, ইনশাআল্লাহ মুনাজাতের দিকে চলে যাব, সময় অনেক হয়ে গেছে। রাসূল আরবি বলেন, আলেমকে চিনো তোমরা? মান নাযারা ইলা ওয়াজহিল আলিম, যেই ব্যক্তি কোন একজন হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেমের দিকে তাকাবে, সুম্মা ফারিহা বিহা, এরপরে মনে মনে খুশি হবে। বাবাজিরা আমার, কেন আল্লাহ পাক রাসূল বললেন মনে মনে খুশি হবে? আল্লাহ পাক রাসূল জানে এমন কিছু আল্লাহর দুশমন তৈরি হবে যারা আলেমকে দেখলে খুশি হবে না।
জোরে বলেন ঠিক কি ঠিক না? আলেমকে দেখলে এদের চুলকানি শুরু হয়ে যাবে, আলেমকে দেখলে এদের অ্যালার্জি বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এরা আলেমকে বন্দী করবে, এরা আলেমকে জেলখানায় দিবে, এরা আলেমকে কষ্ট দিবে। এই জন্যই রাসূল বলছেন, মান নাযারিলা ওয়াজিল আলেমে সুম্মা ফারিহা বিহা, যেই ব্যক্তি কোনো আলেমের চেহারা দিকে তাকাবে এরপরে খুশি হবে, খালাকাল্লাহু বিতিলকান নাজরাতে ওয়াল ফারহাতে মালাকান, আল্লাহ